আমার আলোচনা হলো সাদকাতুল ফিতর সম্পর্কে। ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি আমি আগে বলি। সাদকাতুল ফিতরের নিসাব যাকাতের নিসাবের সমপরিমাণ, অর্থাৎ যাকাত দেওয়ার জন্য যে নিসাবের প্রয়োজন পড়ে সাদকাতুল ফিতর দেওয়ার জন্যই একই নিসাবের মালিক বা শর্ত হওয়া প্রয়োজন। অর্থাৎ কারো কাছে 52.5 ভরি রূপা বা 7.5 ভরি সোনা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ ঈদ উল ফিতরের দিন সুবে সাদেকের সময় বিদ্যমান থাকলে তার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব। এটা হলো সাদকাতুল ফিতরের সংজ্ঞা। এখন আপনি সাদকাতুল ফিতর কি দিয়ে করবেন? আসুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। হাদিসটি বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 131 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না নাখরুজু যাকাতাল ফিতরি সাআম মিন আত-তাআম ওয়া সাআম মিন আশ-শাঈর আও সাআম মিন তামার আও সাআম মিন যাবিব। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 4টি বস্তু দ্বারা যাকাত আদায় করতাম। 1, আমরা গম দ্বারা, নাম্বার 2 খেজুর দ্বারা, নাম্বার 3 জব দ্বারা, নাম্বার 4 কিশমিশ দ্বারা। এই 4টি বস্তু দ্বারা আমরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকাত আদায় করেছি। এখন দিয়ার 1 নম্বর খণ্ডের 191 নম্বর পৃষ্ঠাতে বর্ণনা করা হয়েছে মিনাল হিনতাতি ওয়াশ শাঈরি ওয়াত তামারি ওয়াজ যাবিব। ফতোয়া হিন্দিয়ার এখানেও 4টি বিষয় উল্লেখিত যে গম, জব, খেজুর এবং কিশমিশ এগুলি দ্বারা আপনাকে যাকাত আদায় করতে হবে। এখন যাকাত যখন আদায় করবেন, যাকাতে আপনি বস্তু দেবেন নাকি টাকা দেবেন, কোনটা উত্তম? এই প্রসঙ্গে আল্লামা যাইন শামীর কিতাবে 2 নম্বর খণ্ডের 366 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন, দাফউল কিমাতি আয়াদ দারাহিম আফদালু মিন দাফইল আইনি আলাল মাযহাবিল মুফতাবিহি কওল। গ্রহণযোগ্য মত অনুযায়ী আমিতে বর্ণনা করেছেন যে বস্তু দেওয়ার চাইতে অর্থ দেওয়াটাই হলো উত্তম। আবার বলছি, যদি কোনো ব্যক্তি গম দ্বারা আদায় করে বা আটা দ্বারা আদায় করে, সে কত কেজি বা কত টাকা আদায় করবে? এ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে অর্ধ স, আধা সা গম অথবা আটা। আধা সার বর্তমান ওজন হলো 1 কেজি 575 গ্রাম। 1 কেজি 575 গ্রাম গম দ্বারা যদি কেউ আদায় করে তাহলে 25 টাকা মূল্য হলে 39 টাকা 37 পয়সা 40 টাকা আদায় করতে হবে গম হিসাবে। আর আটা দ্বারা আদায় করলে আপনাকে 40 টাকা বাজার দর অনুপাতে 63 টাকা সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এইবার পরপর যে 4টি বিষয় আদায় করব, এটা 1 সা করে। 1 সার ওজন ইসলামে বর্ণনা করা হয়েছে 3 কেজি 150 গ্রাম। 3 কেজি খেজুর দিয়ে যদি আপনি আদায় করেন তাহলে 3 কেজি 150 গ্রাম খেজুর দ্বারা আপনাকে আদায় করতে হবে 150 টাকা কেজি। যদি খেজুর আপনি হিসাব করেন তাহলে 3 কেজি 150 গ্রাম খেজুরের দাম হলো 472 টাকা 50 পয়সা। আপনাকে 473 টাকা একটা ফিতর আদায় করতে হবে। এরপরে যদি কিশমিশ দ্বারা আদায় করতে চান, এখানেও 3 কেজি 150 গ্রাম কিশমিশ, যা বাজার মূল্য 400 টাকা, এটাকে একটা ফিতরে আসবে 1660 টাকা, 1260 টাকা। এমনইভাবে পনির দিয়ে যদি কেউ সাদকাতুল ফিতর আদায় করতে চায়, সেক্ষেত্রেও 3 কেজি 150 গ্রাম পনির বাজার মূল্য 450 টাকা কেজি হলে 1417 টাকা 50 পয়সা আপনাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে পার হেড। 5 নম্বরে যে ব্যক্তি জব দ্বারা আদায় করতে চায়, জব দিয়ে যদি কোনো ব্যক্তি সাদকাতুল ফিতর আদায় করতে চায়, সেই ব্যক্তিও 3 কেজি 150 গ্রাম, যা বাজার মূল্য 120 টাকা, বর্তমানে সেটাকে হবে 378 টাকা। 378 টাকা। এখন যে ব্যক্তি আল্লাহ পাক যাকে যে সামর্থ্য দান করেছেন তাকে সেই হিসাবে সাদকাতুল ফিতর আদায় করাটাই হলো উত্তম। যার আল্লাহ পাক অর্থ সম্পদ দান করেছেন, যে স্বাবলম্বী, সে যেন গম আর ওই আটার নিসাবে না পড়ে যায়, তাকে খেজুর, কিশমিশ অথবা পনির অথবা জব দিয়ে তাকে আদায় করাটাই উত্তম। আল্লাহ